এটা শুধুমাত্র আমাদের কাছে একটা ঘর নয়, আমাদের ছিল স্বপ্নের বাড়ি, ড্রিম হোম যাকে বলে। তো আমাদের পরিবারের সবারই একটা স্বপ্ন ছিল এত সুন্দর একটা বাড়ি হবে, যেটা অনেক পরিশ্রমের পর সফল হয়েছে। পুজোর সময় থেকেই বলছিলাম, ঘর তৈরি হওয়ার আগে থেকেই বলছিলাম রাজকে যে হচ্ছে আমাকে গাছ কিনে দেবে। আমি কিন্তু ঘর সাজাবো গাছ দিয়ে। তো প্রথমত আমাদের ডিজাইনের কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে, তাই গাছ কিনতে চলে গেছিলাম। পুজো চলে আসছে, সেই উপলক্ষেও আমরা গাছ কিনেছি। তো ৩ বছর পর আমরা আবার ঘরের কাজ স্টার্ট করেছি। দিল্লিতে ছিলাম তখন ঘরের কাজ অফ ছিল। এখন আবার নতুন করে শুরু করেছি। তো মোটামুটিভাবে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। সামনের ডিজাইনটা প্রায় কমপ্লিট। ভেতরে হচ্ছে কাজ চলছে। অনেক ধরনের ভেতরে কাজ আছে। তো রাজমিস্ত্রির কাজ মোটামুটি কমপ্লিট। সামনে ডিজাইনের কাজ যখন শেষ হয় তখন ছবিটি তুলেছিলাম। তো দুর্গাপুজোর পর আবার দীপাবলিও চলে আসলো। আমরা দীপাবলিতে সেই ঘরটাকে লাইটিং দিয়ে সাজিয়েছিলাম। দুর্গাপুজোতেই সাজিয়েছিলাম কিন্তু ভিডিও আর করা হয়নি। তো কফি আমাদের সাথে পটাকা ফোটাচ্ছিল উঠানের মাঝখানে, দেখে খুব ভয় পায়। পটাকা ফোটে আর দৌড়ে পালায়। এই ছিল আমাদের স্বপ্নের বাড়ি, এই ছিল আমাদের অনেক পরিশ্রমের ফল। তো কফিরও আমাদের সাথে এবার প্রথমবার দীপাবলি ছিল, দুর্গাপুজো ছিল। আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। অনেকটা বড় হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলা কালীপুজোর দিন আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর দেখতে। আমি বেরিয়েছিলাম বন্ধু-বান্ধবীদের সাথে। আমাদের এই বুনিয়াদপুর এলাকায় অনেক সুন্দর, সুন্দর তৈরি হয়েছে প্যান্ডেল। তো সেগুলো দেখতেই আমরা গেছিলাম। বন্ধু-বান্ধবের সাথে ঘুরে আবার লাস্টে গেছিলাম ফ্যামিলির সাথে, মানে রাজের সাথে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা!